ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এমন কিছু সেন্টেন্স যেগুলা অর্থগত এক, গঠনগত ভিন্ন হয়ে থাকে। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অর্থ চেঞ্জ না করে কিভাবে আমরা করব? অনেকগুলো প্যাটার্ন আছে, তার মধ্যে একটা প্যাটার্ন আমরা দেখাচ্ছি। এখানে ভার্ব আমরা বসাবো, ভার্বের পরে আমরা এখানে ভার্ব বসাবো, এরপরে নট বিপরীত শব্দ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ দেওয়া থাকবে, নেগেটিভ আমাদের করতে হবে। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল লিখেছি, যেমন এ মুনলাইট নাইট ইজ ভেরি প্লিজেন্ট। এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে নেগেটিভ করব। তাহলে প্রথমে আমরা এটা যেভাবে আছে আমরা এইভাবে লিখব, এ মুন লাইট নাইট ইজ আছে, আমাদেরকে ইজ লিখতে হবে। ভার্ব, ভার্বের পরে নট বসাইতে হবে, নট বসালাম। এরপরে বিপরীত শব্দ প্লিজেন্ট, প্লিজেন্টের বিপরীত আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট। আর ভেরি যদি থাকে এট অল বসাইতে হবে, আনপ্লিজেন্ট এট অল। এই দুইটার অর্থ কিন্তু এক, গঠন কিন্তু ভিন্ন, দুইটার অর্থ এক। এরপরে এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল, এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে অন্য স্ট্রাকচার দিয়ে করব। সেটা হলো প্রথমে জার্নি যেভাবে আছে আমাদেরকে এভাবে লিখতে হবে, এরপরে ইজ আছে, ইজ লিখতে হবে। ইজের পরে ভার্বের পরে একটা নট বসাইতে হবে। তো বসালাম। এখানে অলওয়েজ, এখানে তো নট বসবে, কিন্তু অলওয়েজ যখন থাকবে নট না বসে নেভার বসবে। অলওয়েজ যদি থাকে, অলওয়েজ থাকলে নেভার বসবে, নট না বসে। এরপরে এনজয়েবল, আরামদায়ক। এটার বিপরীত ওয়ার্ড কি? বোরিং, বিরক্তিকর। এই বোরিং বিপরীত। এটা হলো প্লেজেন্ট আর এটা হলো আনপ্লেজেন্ট, বিপরীত। এটা হলো এনজয়েবল, এটা হলো বোরিং। এভাবে একই অর্থ, এই দুইটার একই অর্থ। এরপরে সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে অন্য স্ট্রাকচারটি করব। সারফেস যেভাবে আছে আমাদেরকে এইভাবে লিখতে হবে। এরপরে ইজ, ইজ ভার্ব, এরপরে নট, নট বসালাম। এরপরে বিপরীত শব্দ, সেফের বিপরীত কি? আনসেফ, আনসেফের বিপরীত হলো সেফ ফর ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং, এই দুইটার অর্থ এক। নট বসানোর পরে বিপরীত শব্দ বসাইতে হবে, সেফ। যেমন ভূপৃষ্ঠের পানি অনিরাপদ পান করার জন্য, এটাকে আমরা ভূপৃষ্ঠের পানি নিরাপদ নয় পান করার জন্য, একই অর্থ। উই আর গ্রেটফুল টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটাকে আমরা নেগেটিভ করব। উই যেভাবে আছে আমাদেরকে এইভাবে বসাইতে হবে, আর যেভাবে আছে এইভাবে বসাইতে হবে, এরপরে নট বসাইতে হবে। এরপরে গ্রেটফুলের বিপরীত আনগ্রেটফুল, আনগ্রেটফুল, এটা হলো বিপরীত ওয়ার্ড। এরপরে বাকিটা বসে যাবে, টু দ্য ফ্রিডম ফাইটার্স, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। উই আর নট আনগ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃতজ্ঞ নই, একই অর্থ। জ্যাকফ্রুট কন্টেন্স হাই ক্যালোরিজ, এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে আরেকভাবে করব, একই সিস্টেম, শুধু এখানে এটা যেভাবে আছে এইভাবে বসাই দিতে হবে, আর এটা নট নেগেটিভ ওয়ার্ড বসাইতে হবে। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমাকে ডাজ নট বসাইতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট, ডাজ নট কন্টেন, কন্টেন তো ধারণ করা। হাই, এই হাই এর বিপরীত ওয়ার্ড কি? ল, ক্যালোরিজ। এই দুইটার অর্থ এক। এটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স চেঞ্জ, অর্থ
পরিবর্তন না করে। ঘটনের পরিবর্তন হয়েছে, এটা এক রকমের ঘটন, এটা আরেক রকমের ঘটন। ঘটনের পরিবর্তন হয়েছে, অর্থের পরিবর্তন হয়নি। তো এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, নট বসাইতে হবে আর বিপরীত ওয়ার্ড বসাইতে হবে। এই দুইটা যদি আমরা না বসাই তাহলে অর্থ চেঞ্জ না করে পরিবর্তন হবে না। আর ভেরি থাকলে আমাদেরকে বসাইতে হবে এট অল। এটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 1 নাম্বার স্ট্রাকচার। আরো কিছু স্ট্রাকচার আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা বেশি পরীক্ষায় আসে। এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাবো যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব অনলি, অ্যালোন, এরপরে মাস্ট, এরপরে এভরি, এরপরে বথ এন্ড, শুধু এন্ড হয়, এরপরে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। এগুলোর জন্য আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করব। এরপরে আরো আছে, যেমন এটা লিখি পাস্ট, অনলি এবং অ্যালোন যদি থাকে অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সে, এটাকে নন বাট দিয়ে করতে হবে একটা, আর একটা হলো নাথিং বাট, দুইটা, আর একটা হলো নট মোর দেন, নট মোর দেন, এই তিনটা দিয়ে করতে হবে। আর মাস্ট যদি থাকে ক্যান নট বাট, ক্যান নট বাট দিয়ে করতে হবে। মাস্টের জায়গায় ক্যান নট বাট বসিয়ে দিলে হবে। আর অনলি অথবা অ্যালং এর জায়গায় নন বাট, নাথিং বাট, নট মোর দেন। এরপরে এভরি, এভরি যদি থাকে দেয়ার ইজ, প্রেজেন্ট টেন্স হলে দেয়ার ইজ হবে, আর পাস্ট টেন্স হলে দেয়ার ওয়াজ হবে। দেয়ার ইজ নো কথাটা থাকবে। এরপরে এখানে একটা ওয়ার্ড বসবে, এরপরে বাট, বাট প্লাস ভি1, এই জিনিসটা থাকবে। এটা এভরি জায়গা বসবে। আর বথ এন্ড থাকলে বথ এন্ড অথবা শুধু এন্ড, নট অনলিটা বসবে। এরপরে বাট অলসো, নট অনলি বাট অলসো, এটা বসে যাবে। বটের জায়গায় নট অনলি বসবে, এন্ডের জায়গায় বাট অলসো বসবে। আর বাই ভার্বের সাথে আইএনজি হইলে প্রথমে উইথআউট বসাইতে হবে, উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা গেল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আরেকটা আছে, সেটা হচ্ছে যেমন এস ওন এস, এস ওন এস থাকলে এটাকে নেগেটিভ করতে হলে নো সুনার বসাইতে হবে, নো সুনার ভার্ব। এই 7টা নিয়ম যদি আমরা জানি তাহলে 2-3 নাম্বার পরীক্ষা আসে, প্রত্যেক পরীক্ষা এখান থেকে 1 2 3 4 5 6, আর একটা হলো বিপরীত শব্দযুক্ত। এই 7টা রুল আসলে আমরা অ্যান্সার করতে পারবো। যেমন অনলি এবং অ্যালং এর জায়গায় আমরা নাথিং বাট বসিয়ে দেব, নন বাট বসিয়ে দেব, নট মোর দেন বসিয়ে দেব। এখন অনলি অ্যালং দ্বারা 3টে জিনিস বোঝায়। একটা হলো ব্যক্তি, একটা হলো ব্যক্তি, আর একটা হলো বস্তু, আর একটা হলো সংখ্যা। এই 3টে জিনিস বুঝালে, ব্যক্তি বুঝাইলে নন বাট, আর যদি বস্তু বুঝায় নাথিং বাট, নট মোর দেন হলো সংখ্যা বুঝাবে। মানে অনলির পরে ব্যক্তি থাকবে, অনলির পরে বস্তু থাকবে, অনলির পরে সংখ্যা থাকবে, তখন এই 3টা বসাতে হবে। ব্যক্তি থাকলে নন বাট, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন। এটা গেল আমাদের অনলি অ্যালোনের ব্যবহার। আর মাস্ট, মাস্ট তো অবশ্যই, এই মাস্ট যখন থাকবে অর্থ চেঞ্জ না করে আমরা নেগেটিভ করতে হলে ক্যান নট বাট বসাইতে হবে, অথবা ক্যান নট বাট আমাদেরকে বসিয়ে দিতে হবে মাস্টের জায়গা। আর এভরি ওয়ার্ডটা থাকলে এভরির জায়গায় দেয়ার ইজ নো, এরপরে বাট বি1। আর বথ এন্ড যদি অ্যাফার্মেটিভে থাকে, শুধু এন্ড যদি থাকে, তখন নট অনলি বাট অলসো বসিয়ে দিতে হবে। নট অনলি বথের জায়গায়, এন্ডের জায়গায় বাট অলসো। তো অনুরূপভাবে ভাই প্লাস ভিআইএনজি,
এইটা যদি অ্যাফার্মেটিভ থাকে এটাকে নেগেটিভ করতে হলে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এটা। আর যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজটা হলে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করতে হলে নো সুনের প্রথমে বসাতে হবে, এরপরে ভার্ব বসাইতে হবে। এইটা গেল আমাদের ওয়ার্ডগুলি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এখন আমরা এগুলার ব্যবহারটা কিছু দেখাবো। যেমন আমরা এখানে লিখি জেরি ইজ অনলি, এখন এটাকে আমরা নেগেটিভ করব, এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে নেগেটিভ করব। তো জেরি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, তো এখানে আমরা দেখছি অনলিটা আছে। এখন অনলি থাকলে অনলি তারা তিনটে জিনিস বোঝায়, ব্যক্তি বস্তু সংখ্যা। তো এখানে 10 ইয়ার্স এটা সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য অনলি জায়গায় আমরা বসাই দিতে হবে নট মোর দেন। অনলিকে উঠিয়ে আমরা এখানে বসাই দিতে হবে নট মোর দেন, এইটা বসিয়ে দিতে হবে। কেন এটা বসালাম এই দুইটা না বসে, কারণ অনলির পরে 10 ইয়ার্স 10 বছর সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য। এইভাবে আমরা আরো লিখতে পারি। যেমন আমরা আরেকটা সেন্টেন্স লিখলাম অনলি হি ক্যান ফিক্স দ্য প্রবলেম, এটা আমরা লিখলাম। তো এখন আমরা এখানে নেগেটিভ করব অর্থ চেঞ্জ না করে, তখন অনলির পরে কি আছে, ব্যক্তি আছে। তো ব্যক্তি বুঝাইলে আমরা এই নন বারটা বসাবো, এই নন বাট, আর এটা পুরাটা বসিয়ে দিই নন বাট হি ক্যান, পুরাটা বসিয়ে দিতে হবে এইভাবে অনলির পরে ব্যক্তি বোঝানোর কারণে। আর যদি অনলির পরে বস্তু থাকে, যেমন হি রিডস অনলি বুকস, সে শুধু বই পড়ে। তো এই অনলির পরে কি আছে, বস্তু আছে, এই বস্তু, তাহলে এখানে আমাদেরকে নাথিং বাট বসাইতে হবে, নাথিং বাট, অনলির পরে বস্তু, এই জন্য নাথিং বাট, এইভাবে এটা চেঞ্জ করতে হবে। এখন আমরা আসি এই মাস্টটা অর্থ চেঞ্জ না করে, যেমন হি মাস্ট হেল্প দা, এটাকে আমরা নেগেটিভ করব, তখন আমাদেরকে কি বসাইতে হবে, এই মাস্টের জায়গায় আমাদের ক্যান নট বাট বসাই দিতে হবে, ক্যান নট বাট, মাস্টের জায়গায় ক্যান নট বাট বসিয়ে দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা করতে পারবো যদি আমাদের এই জিনিসটা মনে থাকে যে মাস্ট থাকলে ক্যান নট বাট, আর এভরি থাকলে আমাদেরকে বসাইতে হবে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি ওয়ার্ডটা থাকে তখন আমাদেরকে বসাইতে হবে এই দেয়ার ইজ নো, যেমন এভরিবডি রেসপেক্ট হিম, এটাকে আমরা নেগেটিভ করতে হবে অর্থ চেঞ্জ না করে। তো এখন এভরি ওয়ার্ডটা আছে, এই জন্য আমাদেরকে দেয়ার ইজ নো বসাইতে হবে এভরির জায়গায়। তো দেয়ার ইজ নো বসিয়ে দিলাম, এরপরে বাকি অংশটা বসিয়ে দিতে, এভরির পরে কি আছে, বডি আছে, তাহলে আমরা বডিটা বসাই দিলাম। আর এরপরে আছে কি, বাট, এই বাট বি1 বসাবে, রেসপেক্ট হিম, এই বাটের পরে আমাদেরকে রেসপেক্টটা বসাইতে হবে, দেয়ার ইজ নো বডি বাট রেসপেক্ট হিম। এভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে এভরি যুক্ত, যত সেন্টেন্স আসবে এভরি যুক্ত তখন আমাদের দেয়ার ইজ নো বসাবো। আমরা এখানে দেয়ার ইজ নো কেন বসিয়েছি, কারণ এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য দেয়ার ইজ নো বসিয়েছি। যদি পাস্ট ইনডিফিনিট হইতো দেয়ার ওয়াজ হইতো। আমরা এখানে এখন বট অ্যান্ড দিয়ে আমরা একটা দেখাবো, বট অ্যান্ড দিয়ে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ কিভাবে করতে হবে, তখন আমাদেরকে লিখতে হবে, যেমন একটা সেন্টেন্স আমরা লিখলাম বুকস গিভস আস, বই আমাদেরকে দেয়, বট মানে উভয়, বট নলেজ অ্যান্ড
প্লেজার, এটা আমরা লিখলাম প্লেজার। বুকস গিভস আস both নলেজ অ্যান্ড প্লেজার, এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে নেগেটিভ করব। তখন বথ অ্যান্ড যেহেতু আছে, বথ অ্যান্ড, এই জন্য আমাদেরকে এই বথের জায়গায় নট অনলিটা বসিয়ে দিতে হবে। যেমন আমরা লিখলাম বস গিভস আস, এখানে নট অনলি বসাইতে হবে, নলেজ, নলেজ, এরপরে বাট অলসো, বাট অলসো প্লেজার, এটাই বসে দেয়। এই নট অনলি বাট অলসো বসিয়ে দিতে হবে বথ অ্যান্ডের জায়গায়। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা চেঞ্জ করতে পারবো এই জিনিসটা যদি আমরা মনে রাখি। তো এটা গেল আমাদের, এটা আমরা দেখিয়েছি। এখন আমরা বাই উইথআউট, যেমন আমরা লিখলাম বাই রিডিং newspaper, by reading newspaper we can enrich our knowledge, এটাকে আমরা নেগেটিভ করতে হলে যেহেতু বাই আছে, বাইয়ের জায়গায় শুধু উইথআউটটা বসাই দিতে হবে, উইথআউট রিডিং, আর কিছু চেঞ্জ করা লাগবে না। আর এটা যেভাবে আছে এভাবে বসিয়ে দিতে হবে। আর এরপরে এখানে ক্যান নট বসাইতে হবে শুধু। নিউজপেপার উই cannot enrich, we cannot enrich our knowledge, বই পড়া, নিউজপেপার পড়া ছাড়া আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি না। এই উইথআউট বসালে এখানে ভার্বটা বসবে ক্যান নট, ইজ নট, হ্যাজ নট, হ্যাভ নট। আর বাই যদি বসে শুধু এটা অ্যাফার্মেটিভ, বাই বসলে এটা অ্যাফার্মেটিভ, আর উইথআউট বসলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এইভাবে আমরা বাই উইথআউটটা করতে হবে। আর অ্যাজ সুন এসটা আমাদের করতে হবে, প্রথমে অ্যাজ সুন এস থাকবে, পরে এখানে দুইটা সেন্টেন্স বসবে, এখানে দুইটি সেন্টেন্স বসবে, দুইটি সেন্টেন্স। আর নো শোনার পরে ভার্ব বসবে, এরপরে সাবজেক্ট বসবে। এখানে টেন্স অনুযায়ী এখানে ওইটা ব্যবহার করতে হবে। নো শোনার পরে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো ওই পরবর্তী সেন্টেন্স অনুযায়ী। তাহলে আমাদেরকে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে, যে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে অনলি দ্বারা তিনটে জিনিস বুঝায়। একটা হলো ব্যক্তি বস্তু সংখ্যা, ব্যক্তি বস্তু সংখ্যা, ব্যক্তি বুঝালে নন ভার্ব বসিয়ে দিতে হবে অনলি অ্যালোনের জায়গায়, আর বস্তু বুঝালে নাথিং ভার্ব বসিয়ে দিতে হবে অনলি অ্যালোনের জায়গায়। আর যদি সংখ্যা বুঝায় তাহলে নট মোর দেন বসিয়ে দিতে হবে অনলি অ্যালোনের জায়গায়। আর মাস্ট যুক্ত সেন্টেন্সকে আমরা অর্থ চেঞ্জ না করে নেগেটিভ করলে ক্যান নট বাট বসাবো। আর এভরি যুক্ত সেন্টেন্সকে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, টেন্স অনুযায়ী ইজ ওয়াজ চেঞ্জ হবে। এরপরে বাটের পরে বি ওয়ান আমাদেরকে বসিয়ে দিতে হবে। এটার পরে কিছু ওয়ার্ড থাকলে বসবে এভরি পরে, এরপরে বি ওয়ান বসাইতে হবে। যেমন এভরিবডি রেসপেক্ট হিম, এভরি দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বসাই, এভরির পরের বডিটা এখানে বসাই দিই, দেয়ার ইজ নো বডি বাট রেসপেক্ট হিম। এইভাবে বথ অ্যান্ড নট অনলি বাট অলসো বসিয়ে দিতে হবে বথের জায়গায়, আর বাট অলসো বসাইতে হবে অ্যান্টের জায়গায়। আর উইথআউট, বাই থাকলে উইথআউট বসবে, বাই প্লাস ভিএনজি থাকলে উইথআউট প্লাস ভিএনজি বসাই দিতে হবে প্রথম এটার জায়গায়। আর শেষে নেগেটিভ হবে ক্যান নট, ইজ নট, হ্যাজ নট, হ্যাভ নট উইথআউটের বেলায়। আর বাইয়ের বেলায় অ্যাফার্মেটিভ বসবে, নট বসবে না। এটা গেল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের চেঞ্জটা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জটা। যেমন এখানে আমরা একটা দিতে পারি, ইট ইজ এক্সপেন্সিভ, এটাকে আমরা চেঞ্জ করতে হবে নেগেটিভ, অর্থ চেঞ্জ না করে। তো এখন আমাকে দেখতে হবে যে এইটা কিসে আছে, এটা তো অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ এই একটা স্ট্রাকচারও নাই, এটা আছে সরাসরি নট প্লাস বিপরীত শব্দ যুক্ত অ্যাডজেক্টিভ। তো এটা করতে হবে আমাদেরকে, যেমন ইট ইজ নট, নট বসিয়ে দিতে হবে, আর বিপরীত শব্দ এই এক্সপেন্সিভের বিপরীত হলো চিপ।
ইট ইজ এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল। ইট ইজ নট চিপ, এটা সস্তা নয়, একই অর্থ। এই নট প্লাস বিপরীত শব্দ এটা বেশি আসে, এটাই ভেবে আমাদের করতে হবে। আর অনলি, অ্যালং, মাস্ট, এভরি এগুলো তো সেন্টেন্সে থাকবে, শুধু এগুলোর জায়গায় এই ওয়ার্ডগুলি বসিয়ে দিলে হবে। বথ, অ্যান্ড, বাই, উইথাউট, অ্যাজ সুন অ্যাজ এগুলো সেন্টেন্সের ভিতরে দেওয়া থাকবে। আর এটা হলো এক্সেপশনাল, যেমন এরকম থাকলে আমাদেরকে নট বসিয়ে এই নেগেটিভ করতে হবে অর্থ চেঞ্জ না করে। এখন আমরা আরেকটা দিই, যেরকম জেরি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস উইমেন, এটাকে আমরা অর্থ চেঞ্জ না করে নেগেটিভ করব। তো এটা তো অনলি, অ্যালন নেই, মাস্ট নেই, এভরি নেই, বথ অ্যান্ড নাই, বাই নেই, উইথাউট নেই, অ্যাজ সুন অ্যাজ নেই, তখন এটা আমাদেরকে নট বিপরীত শব্দ যুক্ত। যেমন আমাদেরকে প্রথম বসাতে হবে জেরি ইজ, এরপরে নট, নটের পরে আর্টিকল লেজি, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, আর একটা হলো লেজি। জেরি ইজ নট এ লেজি উমেন, জেরি ইজ নট এ লেজি উমেন। ভেরি থাকলে আমাদেরকে এট অল বসাতে পারি, এট অল। এই জেরি ইজ নট এ লেজি উমেন এট অল, এই দুইটার অর্থ এক, এটা হচ্ছে অর্থ চেঞ্জ না করে। জেরি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস উইমেন, জেরি ইজ নট এ লেজি উমেন এট অল, দুইটার অর্থ এক। এটা হলো নট বিপরীত শব্দ। তো এটা গেল আমাদের আজকের আলোচনা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, 9, 10 অ্যান্ড ইন্টারমিডিয়েট। গ্রামার লেভেল সবগুলোর 10 নম্বরের মার্ক। আজকের মধ্যে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ।